বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জান আয়েশা বলেন, চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহর নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায় আবার পা লম্বা করেন। যে আমরা খিঁচুনি যে শুরু হয়, সাকরাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা আসা শুরু হয়। আপনারা ঘুমো ধরে লেছে না গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম। কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর পরে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারোর সাথে তুলনা হয় না, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায়া দেখি নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবীর যদি রকম, তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। একটু জোরে কর না। হঠাৎ করে নবীজি ডেকে বলেন, দরজার দিকে তাকে দেখো গো মা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন। আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন, আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর বয়ান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হ্যাঁ আজরাইল প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন, আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে, আব্বা গো, যার বডি, যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, দুইটা চোখ বড় বড় অগ্নিলোকার মতো। আল্লাহর নবীকে বলেন, ওগো আব্বা জান, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহ নবীর মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরও উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন, মা হাযা মালাকুল মউত, হাযা হাজিমুল লাজ্জাত ইয়ানিল মউত। তিনি বলেন আজরাইল মালাকুল মউত, তিনি হলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল গোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন? আমার বুঝবার বাকি নাই। আপনাকে নেওয়ার জন্য এসেছেন? না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢুকার জন্য। হ্যাঁ আব্বা, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব? কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হুসাইন কার কাছে গিয়ে প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহর নবীকে বলেন, ও ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো,
কিন্তু জেনে রাখো আজরাইলকে ফিরায় রাখা সম্ভব নয়। মাগো, কারো পারমিশন নেয় না, কারো ঢুকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢুকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায়া দাও আমি বলেছি ঘরে ঢুকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহর নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহর নবী রেখে বলেন, জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবী, আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, তারাও আপনার দুশমনরা। আমার মা বুঝুননি কেন জানি, ঠিক আছে, হা না কর না কেন? রাসূলকে বলতেছেন ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী বুঝে ফেললেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কান্দেন। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলা, পরকালে আপনার নাজ নেয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি। ওগো নবীজি, সম্মান বেশি হবে, আপনি কান্দেন কেন? নবীজি বলেন, জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসেনের জন্য কান্দেন। হাসান হুসেনকে সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন, না, হাসান হুসেনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন, হুজুর, উম্মতের জন্য কান্দার দরকার নাই। ওগো নবীজি, আপনি কেন কান্দেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে। নবী যাওয়ার দরকার হয় না, বিশ্ব নবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই, দুরুদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নিবেন? নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন। যদি আমি দামি হই, তাহলে আমার ডাকে আরেকজন আসবে। ঠিক কিনা? হুজুর যদি ডাক দেখে এদিকে আইব, এখন কি আপনারা কইবেন হুজুর এদিকে? যার দাম বেশি ওনারা ডাক দেয়া কখন জানাবেন, আপনি আয়া নেন। আল্লাহ নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন, আয়া নেন, দরুদ সালাম গেল একটা। আর একটা হইল, আমরা দরুদ আর সালাম পড়ি, গুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দরুদ সালাম পৌঁছানির ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনার আর রসুল নিত। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি, একজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন। পৃথিবীর যতগুলো মাখলুক আছে, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে, পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরুদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ, ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই। নবীজি কালেন না, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন, এটাও তো আল্লাহ আগে আপনাকে জানাইয়ে দিয়েছেন। নবীজি ডাক দেবেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য কান্দি না জিবরাইল। সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে, তাহলে সংবাদ না পাইলো মা বাবার মনটা কিছু হইলো শান্তি থাকে। ছেলে খোঁজখবর নেয় না, কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হইলেও শান্তি পায়। আমার না দেখ, আমার ছেলে তো ভালো আছে। সংবাদ যদি নাও পাই, আমার উম্মত যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকে, তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই, এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানায়া দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দেয়া বলেন, অরে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন ডাক দেয়া বলেন, ওরে আজরাইল, এবার আমার রূহ তুমি বের করো। এমনি আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজি রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি আমার বুকে হাত রেখেছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল বলে, আল্লাহর নবী, এত সহজে কারো রূহ বের করি নাই, কোনদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট বুঝি মরণ। আমার সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যু যন্ত্রণা বুক করতে হবে, জানবীর করতে এত কষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা والنازعات غرقا والناشطات نشطا سلام قولا من رب رحيم। আমার পক্ষ থেকে আমার বন্দারে সালামটা দিয়ে দিও।
ফেরেশতারা যখন মুমিন ইমানদারের কানে আমরা যাতায়াত দর্শিটি কই, তখন কানে কয় আল্লাহ তোমারে সালাম দিছে। কে সালাম দিছে? আরো জোরে কম। আল্লাহ সালাম। জান্নাত তুল্লা দেখো, ওই যে বাগান দেখো নি বুঝলে, এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হইব, যাইতা হাত জোরে কর না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালারা ওই সালাম শুনে, আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা ভুলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কর না সুবহানাল্লাহ। বুঝছি না সুবহানাল্লাহ কে না বুঝছি কর। ফেরেশতারা কানের কাছে বলবে, আবু বকর ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত মন, ইরজিই ফিরে আয়, ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও। আর হয়তো এত সুন্দর মধুর কণ্ঠের ওয়াজ আর কোনোদিন শোনা হবে না, তবে আমরা সবাই সবসময় আনসারীকে মনের মধ্যে জায়গা দিয়ে রেখেছি। সবসময় তার ওয়াজ শুনেই তাকে আমরা স্মরণ করি। হয়তো এই কোরআনের পাখির কণ্ঠটা আর শোনা হবে না। আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা আর যন্ত্রণা থাকতো না, যন্ত্রণা হইব। আগে এমনি দইরে ফুরা গালতো, দুচেন দর 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 মনো ফুরা, দুই সাইড আর এখন অপারেশন করে ইনজেকশন দিয়ে অবশ করি দেয়। যন্ত্রণা হয় না যেটা না ও হেফুতারে না আমার কথা বুঝতেছেন নি? যন্ত্রণা হইতেছে না, এটা না হইতেছে কিন্তু না কন্ট্যাক্ট কিনা ভাইরা আমার। জান্নাতের দিকে দেখা যাবে, ওই জান্নাত দেখো না বলে, হ্যাঁ এখানে তোমার আল্লাহর সাথে দেখা হইব। আল্লাহ আল্লাহ তারা না আর তো এখন না সুবহানাল্লাহ। আল্লাহ আরো উদাহরণ দিতাম নি। ওখানে না আপনারা হাসপাতাল নিয়ে খতনা করাইলেন, আমরা ছোট সময় তো খতনা করাই তো আজমে আইয়া যেমন খালি দেখছি আজম এক দৌড় দিয়ে বাড়ি সাইয়া আরেক বাড়ির গরুর গোয়াইলের ভিতরে গিয়ে লুকাইছি। দইটা আনে গে বড় ভাই কোন সময় বিদায় করে দিয়েছি বেটারে আদিকা না বেটা আমি তোর বড় ভাই না আদি নিয়া জল চকিত বয়েছে। আর আজম জোর করে না যখন বয় দিছে, বয় দিয়া দুই ঠ্যাং দুই দিকে আর কল্লা মুখ ওই দিকে বুড়াইয়া আমি ধরছে কি ধরার মতো ওরকম ঠিক কিনা। এই যে ধরার মতো ধরছে, এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো ধরছে আর খালি বেটা আত্মার যন্ত্র বাইল করতেছে, এটা কাপড়ের মধ্যে কি তো জানে পাউডার লাগাইতেছে, ব্যান্ডিস বন্ডিস আর যন্ত্রপাতি দেখা এখনো করলাম আমার গায়ে সইছেও না ধরছেও না, কিন্তু দেখবেন চিল্লায় মরি যাই মারলে মারলে
খালি লেগে। আর যে ধরছে এখন কইতাছে না না কিচ্ছু লাগবে না, না কিচ্ছু কোনটা না, এই সময় নিরাময়। মা ঘর থেকে ডাক দিয়া কয় আমার ফুয়ার মেরে নিবে। আমি তোর মা থাকতে কে রে তোর আর লোক সারবার লাগে না, বুঝে খুব ভালো করে। এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে, ছোট সময় তো মিষ্টি খাবে লেগে বড় ভাগল দেওয়া না, তো একলা মিষ্টি বাড়িয়েছে কয় আর মুখ নিয়ে একলা মিষ্টি দেয়, তো মুখের সামনে না কয় দেখ রসগোল্লাটা দেখ, তেমনি খালি রসগোল্লা দেখছে। এখন আর যন্ত্রর দিকে খেয়াল নাই, তো যন্ত্রণাও নাই, এখন খালি হেওয়ানিটা আছে। মানে খালি এইটা নাই, আর এখন খালি যন্ত্রণা নাই, খালি হেওয়ানি। এই অবস্থায় রসগোল্লা দিছে মুখে, মুখে দেওয়ার পরে যেই মাত্র এখানো করছে দাঁত করতো, রসগোল্লা সারা জিব্বা যখন সরে গেছে কি চোখ টিপ দিয়া বাড়ি করো না, চিন্তা করো না, ঘাবড়াও না, ওই জান্নাত তাকায়া দেখো, জান্নাতের দিকে তাকাইয়া রসগোল্লা শরবতের গ্লাস মুখের সামনে দেখায়, তোরে খাওয়াইতাম। এই অবস্থা দেখে আজরাইল কোন সময় তার রুহু বের করেছে একটুকু খবর থাকবে না, যদি সত্যিকারের মুমিন হওয়া যায়। আর না এমন চাপ দিয়া ধরবে, হাড্ডিগুলো যখন ভেঙে চলমার হয়ে যাবে, চিৎকার হয়ে থাকবে তোমরা খেলা গো আমাকে একটু সাহায্য করো, কিন্তু না কেউ সাহায্য করবে না। একটা জিতা বকরি ছাগলের চামড়া টেনে চুললে যদ্দুর কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায়, বরদাস্ত করা যায় না। এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে, সবগুলো ব্যঙ্গে চুরমার করে বেড়ে দিয়েছে, সবগুলো ব্যঙ্গে একবারে শেষ করে দিয়েছে। এইভাবে রুহু বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আর দেহটারে গোসল গোসল দে, আস্তে দেওয়া বড় দুঃখ, আস্তে দেওয়া। ওই অবস্থা যদি দেখে বলে তোমরা কারা গো, দাও আমাকে তাড়াতাড়ি কবরে নাও, কবরে নিয়ে যাও, কবর আমার জন্য বড় আরামের ঘর, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি গুনাহগার হয় ডেকে বলে আমার নিও না, বিদায় দিও না। এই দেহটাকে কবরে নিয়ে শুয়ে দিলে আযাবের কোনো সীমা থাকবে না। কবরে যখন নিয়ে যাক, কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবি আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও খাদিজা কেন কাঁদলো? কান্দি কারণে আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবো গো নবীজি, কিন্তু ভয় লাগে, কবরের কোনো সামান নাই, কোনো প্রস্তুতি নাই, কি নিয়ে কবরে যাব গো নবীজি, ভয় লাগে। আল্লাহ নবীকে আরো বলেন আরেকটার জন্য কান্দি, একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি লইয়া যাব, কবরের কোনো সামান আমি খাদিজাতুল কুবরা নাই, এই জন্য কারণে। আর একটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে, আপনাকে কষ্ট দেয়। আমি খাদিজা আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে? নবীজি দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা, আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় ছোট ডাক দিয়ে বলে, মা আপনি কাঁদলেন না, আপনি বিদায় হয়ে গেল, আমি ফাতেমা আব্বার সাথে আছি, জীবন যেতে পারে আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না। এই জন্যে আল্লাহ নবী যখন দাওয়াতের কাজে যেতেন ফাতেমা পিছনে কোমর ধরে রাখত, কাপড় ধরে রাখত।
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কাঁদলে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা কাঁদো না, তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সতীন কারা আবার সালাম দিতাম? আপনি তো আমার আগে আর কোন বিয়ে করেন নাই, কেডা গেল আমার আগে সালাম দিতাম গিয়া? আল্লাহর নবী বলেন, ও খাদিজা, জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, তাই তারা হবে তোমার সতীন। এই কথার মাধ্যমে জানাইয়া দিলাম সালাম দিও। এর অর্থ হলো তুমিও আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ। তাদেরকে সালাম দিতে গেলে জান্নাতে যাওয়া লাগতো না, দুজকে গিয়া পাইব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর পরে ভয় করে, আল্লাহর নবী, আপনার ব্যবহারের একটা কাপড় দিবেন আমার কাপড়ের ভিতরে দেওয়ার জন্য। নবীজি, আমার বিশ্বাস আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা, যাকে আল্লাহ সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? আর আমরা দেশের মহিলারে না হয় প্রধানমন্ত্রী সালাম দিল, কি তৈলতে অন সালাম পাইবা 5 বছর পরে ভিডিও হইবা মাজর। এখন ঠিক এটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাস। ন্যায় সম্মানে বিদায় দেওয়া সম্মান করিয়া বিশ্বের বড় প্রেসিডেন্ট বুশ পর্যন্ত 8 বছর রইল ক্ষমতা, আর শেষ বেলা দেখা যায় জুতার ভিটা দিয়ে বিদায় করে দিছে। ঠিক কিনা? খাদিজাতুল কুবরা মা বোন আছে আজকের মাহফিলের পিছনে, এই জন্য মা বোনকে বলবো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবী, মনে হয় আমরা হুজুর আইতাছে, কারণ টাইম হুজুর আনেন, হুজুররা আনেন ভাইরা আমার, মানে কারণ প্রত্যেকের তো একটা টাইম আছে, এখন ঠিক না? 12টার ভিতরে দোয়া হইব, তো আমরা বরুণা হুজুর উনিও আছেন, আইসা দোয়া করবে। আবার 12টা বাজে গেলে অনেকের বাসা বাড়ি, তো এটা তোর গ্রামগঞ্জ না, বাসার বাড়ি শেষে গেটে আর খোলা হয়তো না, সারা রাত 12 তাউন লাগবো খারাপ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য এই খেদমত করার কারণে মা বোনদেরকে বলো অনুসরণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী যেইভাবে সহযোগিতা করেছেন, একেবারে প্রাথমিক অবস্থায় সকলের আগে ঈমান আনলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা প্রশ্ন করলেন না, খাদিজাতুল কুবরা, তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয়। তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, এর ব্যাখ্যা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র সর্বপ্রথম নবী হইয়া তোমার কোলে উদয় হবে। এটা হলো ব্যাখ্যা। নবীজি দিনের কাজে বাইরে থাকলে ধন সম্পদ উজাড় করছে নয়, ধন সম্পদ বিরাট বড় শিল্পপতি আছিল, সব দিলাইছে ইসলামের লেগে। এর পরে আবার আল্লাহু আকবার, রাত্রে আয়েশা ডাক দেয়, খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, প্রথম ডাকে জবাব দাও, ঘুমাও নাই? আপনি ঘুমাইলে আল্লাহ কাছে আমি কি জবাব দিব? আমি ঘুমাইলে আপনার দরজা যখন ডাকবেন, খাদিজা খাদিজা খাদিজা, আমি ঘুমো ছিটতে হয়ে ঘুমাই দিলাম, আপনার ডাক শুনলাম না। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, ও খাদিজা, আমার নবী তোমার দরজায় ডাকে আর তুমি নাক ডাকে ঘুমাও। হাঁটু ধরে কর না। যদি ওই বাধ্যবাধকতা অনুসরণ করেন, আপনার স্বামীকে যদি বলে আসার পরে দরজা ডাক দেওয়ার পরে
বিরক্ত না হইয়া যদি খুলে দেন, সালাম বিনিময় যদি হয়, স্বামীর ঘরের হাতের মধ্যে যা আছে নিয়ে যায়, একটু গরম হইলে বাতাস দেয় পাখা দিয়া, কারেন্ট তো বাংলাদেশেও থাকই না, একটু বাতাস দিলেন বাতাস দেয়। এমনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ফেরেশতারা রে, এই পুরুষটা নিয়ে আমল করে জাহাদে গিয়া, জুম্মা নামাজে গিয়া, ওয়াজ তাফসীরে গিয়া, রুজি রোজগার কইরা যা সওয়াব পাইছে, এই সম পরিমাণ সওয়াব মহিলার আমল নামায় লিখে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখেন এইভাবে করার কারণে উনাক প্লেট দিয়ে খাওয়ান লই আইতাছে নবীজির দরবারে। এমন সময় জিবরাইল রাসূলের কাছে বসা। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে মহান আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন। একটু জোরে কোন না, খাদিজাকে সালাম দিয়েছেন। শুধু সালাম না, আল্লাহ বলেছেন খাদিজার জন্য আল্লাহর তরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুতরাং মা বোনরা যদি খাদিজাতুল কুবরাকে অনুসরণ করেন, তাহলে জীবনে দুনিয়া তো দামি হবে, পরকালও দামি। জোরে কোন ঠিক না? আর যদি তসলিমা নাসরিন রে আর উরুস মুরুস জামানের লেগে চিন্তাধারা করেন, জোরে কোন ঠিক কিনা? একটা তো আছে আমাদের দেশের হাউজি বাম্পার এক্সিবিশন মেলা, আর আরেকটা হইলো উরুসের নাম দিয়া আরেক বড় ভণ্ডামির মেলা। এটা তো কি দেখা যায়, বেটা বেটি, জডা জডি, যুবক যুবতী, লাউ ডকি, গুতা গুতি, বাড়াবাড়ি, গাঞ্জার দুয়ায় কিয়ামতের অন্ধকার। আর তো জোরে কন্যা, ওইগুলোর থেকে এইগুলা না গিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ আদায় করেন, সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখেন, আসরাত ফারজাহা, পর্দা করেন, ওয়া আতাত বালাহা, স্বামীর কথা মেনে চলেন, ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আপনি যে কোনো দরজা দিয়ে ইচ্ছে 8টা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আল্লাহর তরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর আপনারা খালি এটা তো মহিলারও কইলাম, হেরা কইব খালি বেড়াইন তেরো কয়, আমরা দেশের বেড়াইন বালা না। আর তো জোরে কন্যা, সারা জীবন সাহেব বউরে গোলাম বান্দিনীর লাগান, দাসী বান্দির লাগান রাখতো। ধরে করো, আমি জামাই, এই সিস্টেম ইসলাম মানে না। আর তো জোরে কন্যা, এই সিস্টেম ইসলামের মানে না। একজন বান্ধবী এবারে থাকবার আপনি নবাব নাসরুল্লাহ থাকবেন, ইরার নাম যদি সালাম হয়, তাহলে তো আমরাও কিছু কদম বসি করণ দরকার। বউ করবো মনে করেন 29 দিন, আপনি একদিনও তো বউর ভাও ধরে কইতেন বিলাও তোমার ভাওটার ধরে ঠিক কিনা? ফির সাহেব যদি ভাওয়া ধরায় মুড়িতে 29 দিন, ফির সাহেব তো মুড়িদের একদিন এলো ধরতো। কই হয়েছেন এগুলা? মাজুরে কোন ঠিক কিনা? কই হয়েছেন এগুলা? আল্লাহ নবীর কদম ধরে সালাম বলেছেন, কেউ কদম ধরে করেছেন, এর ইতিহাস নাই। ওই মুসলিম শরীফের ধরে দিছিল, ফুয়া মেরে দিছিল কদম বুসি, এটার নাম এটার নাম কদম বুসি, আর আমরা এটার নাম আত বুসি। আত বুসি, আত বুসি দেন সুমনা বুসত, সুমা দেওয়ান, তো কদম ফাও সুমা দেওয়ান অন দেলাই দি, এটা দিয়ে আত বুসি। মাজুর এখন ঠিক কিনা? সুমা দে আতে নাম হলে কদম বুসি। যেরকম ঠিক কিনা? একজন গোলাম আর একজন মনে দেখা যায় বাদশা, এরকম এই সিস্টেম এটা আল্লাহ গ্রহণ করেন না, আল্লাহ পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, বিশ্বনবী পছন্দ করে না, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে নাই। বরং ইসলামের একটাই সালাম, সেটা হবে আসসালামু আলাইকুম। আর তো জোরে কন্যা, আপনিও কি এক বেগম সাহেবরা সালাম দিবেন? সালাম জীবনও দেয় না, খালি কদম বুঝি করো। আবার মামা শ্বশুর আইলে মামা শ্বশুরে করো গো, মামা শ্বশুর 10 হাত দূরে, বউ অনমারিত কাবলায়, তো মামা শ্বশুর এখান থেকে আবার লাগতো না গো, লাগতো না, বাচ্চা দা
সালাম বলে লাগতো না কেনা আপনি অন্য কেনা মাজুর এখন ঠিক কিনা এখন ঠিক কিনা না আপনিও করে ঢুকে সালাম দেন আল্লাহ নবী দেখাইয়া দিয়েছেন স্ত্রীর কি পাওনা আম্মা জান আয়েশা বলেন আমার জিন্দেগিতে কোনদিন আগে আল্লাহ নবীকে সালাম দিতে পারি নাই গরু ঢুকিয়া গিয়া হইতো আমরা দেশের বেড়াইতে অভ্যাস খারাপ ঘরে ঢুকিয়া কয় ভাত হইছে নি ভাত তো হইছে ডাল তো হইছে না কোন জামার বাদ গেছলে এটা আমাদের ব্রাহ্মণবাড়ির ওইদিকে ভাষা এক ভাষা আছে কোন লাঙ্গের বাদ গেছলে এই বউ মানত কেমনে তারে আর দিন আপনি রাত গিয়া ডাকলে 10 বার ডাকলো দরজা খোলে না খালি কয় এই আস্তে গাইছি আস্তে বুঝছি কয় 1-10 মিনিট খারাপ রাখিয়া এরপর কয় ও তো রাত কোন বোর বাইত আসলা ওই আপনি যে কইলেন নাঙ্গের বাড়ি তখন কয় কোন বোর বাইত এই হইলো জোরে কোন ঠিক কিনা না আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন করে ঢুকেছেন আয়েশা খাবার হয়েছে না গো নবীজি খাবার এখনো তৈরি হয়নি নবীজি বলতেন অসুবিধা নাই তুমি টমেটো কাটো আমি তোমারে আলু কাটটা দেই তুমি প্লেটটা পরিষ্কার করো জগদা পানি আইনা দেই আল্লাহ নবী আল্লাহর পরে যার সম্মান तमाम পৃথিবী যেই নবীর খাতিরে বানাইলো ওই নবী রান্নার ঘরে কাজ করে স্ত্রীর অধিকার বুঝাইয়া দিয়েছে সুতরাং আমরাও যদি এরকম করতে পারি তবেই আমাদের স্ত্রীরাও আমাদেরকে সম্মান করবে ইজ্জত করবে নাবির মধ্যে মাটি আছে হোক মুসলমান হোক অমুসলমান বিশ্বাসী অবিশ্বাসী যারাই হোক না কেন প্রত্যেকটা মানুষকে তৈরি করার সময় ওই জায়গা থেকে 1 চিমটি মাটি এনে তার নাবিটা গঠন করা হয়েছে যেই জায়গাতে তার মৃত্যুর পরে কবর দেওয়া হবে দাফন করা হবে আপনাদের প্রশ্ন হতে পারে যেই সমস্ত হিন্দুরা আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয় এদেরকে তো হুজুর খবরই দেয় না তা আপনার এই কথার কি অর্থ হিন্দুরার কবর দেয় না আগুন তো ফুটিলা তইলে গেল কই এটারও জবাব দিয়েছেন আগুন দিয়া পোড়াইলো যেহেতু নাবিটা মধ্যে মাটি আল্লাহ দেওয়ার জন্য অর্ডার দিয়েছেন সমস্ত শরীর পুড়লেও নাবিটা আগুনে পুড়ে না নাবি সহ আর শালি সহ নিয়ে যেখানে রাখে ইজন থেকে হেরে বানাইছে কোন মানুষ যদি নদীটা বাসায় দেওয়া হয় সমস্ত শরীর পচবে কিন্তু নাবি পচবে না সমস্ত শরীর পচে গেলে নাবিটা যেই মাটির সাথে মিশে যাবে বুঝতে হবে ওই জায়গার মাটির থেকে ফেরেশতায় 1 কাবলা মাটি এনেছিল যদি তার বাগে খেয়ে ফেলে সমস্ত শরীর হজম হবে নাবি হজম হবে না নাবিটা পায়খানার সাথে বের হয়ে আসবে এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই হাদিস এনেছেন তাফসীরে মাজহারির মধ্যে যে আমি আবু বকর ওমর এই 3 জনকে আল্লাহ এক জায়গা থেকে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই জায়গায় শুয়ে আছেন ওই জায়গাটা জান্নাতের টুকরা তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ওনাকে ইন্তেকালের আগে জিজ্ঞাসা করা হইল যেহেতু বুখারী শরীফের মধ্যে আসছে কাফনের কাপড় দিয়া বললেন ও আয়েশা আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি আবু বকরকে এই যে কাপড়গুলো দিলাম কাফন দিও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ওগো আব্বা জান 3টা কাফনের কাপড় দিয়েছেন এর মধ্যে 2টা পুরাতন একটা নতুন কেন গো 3টা নতুন কাপড় দেওয়ার মতো তৌফিক কি আমাদের নাই আপনি 3টা পুরাতনের কাফনের মধ্যে 2টা পুরাতন কাপড় একটা নতুন দিলেন কেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন মা 3টা নতুন কাপড় দেওয়ার মতো তৌফিক তোমাদের আছে এই বিশ্বাসও আমারও আছে কিন্তু জানোনি কেন দিয়েছি 2টা পুরাতন একটা নতুন মাগো আমি 2টা বছর রাষ্ট্র চালাইলাম দেশের জনগণকে জামা কাপড় দেওয়া এটা আমার দায়িত্ব ছিল কবরে যাওয়ার পরে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আবু বকর তুমি কি দেশের জনগণকে নতুন জামা কাপড় পরাইয়া এসেছো
আমি তখন আল্লাহর কাছে বলবো, খোদা সকলকে নতুন জামা কাপড় পরাইতে পারি নাই বলে আমি 2টা পুরাতন কাপড় নিয়ে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বাজান, আমরা জানতে চাই আপনাকে কোথায় দাফন করব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো মা, আমার নতুন করে বলার দরকার নাই। আমার ইন্তেকালের পরে তোমরা গোসল দিবে, কাফন পরাবে, জানাজার নামাজ পড়ে বিশ্ব নবীর রওজার পাশে নিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করবে। আল্লাহর নবী যদি জবাব দেয় তাহলে নবীর পাশে শোয়াবে, আর না হয় দূরে শোয়াইয়া দিও। হ্যাঁ এবং সাহাবীরা অমত, ও আলী, তোমরা শুনে রাখো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া যদি সালাম দাও আর জবাব দেয়, কারণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফে জিন্দা আছেন। কি আছেন জোরে কোন, আর একটু জোরে কোন, এর মধ্যে কোনো সন্দেহ? বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে, বুখারী শরীফের একটি অধ্যায় আছে, এই অধ্যায়ের নাম হলো বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে ইমাম বুখারী হাদিস এনেছেন, ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন, আল্লাহর নবী রওজা শরীফে জিন্দা আছেন। নবীজি বলেন, আমার রওজার পাশে সালাম দিলে আমি রাসূল নিজ কানে তার সালাম শুনি। ও সাহাবীরা শোনো, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর লাশটা নিয়া কবরের পাশে গিয়া যখন বিশ্ব নবীকে সালাম দিবে, নবী যদি জবাব দেয় তাহলে মনে করবে আল্লাহর রাসূল আমার প্রতি খুশি আছেন। আর যদি কোনো জবাব না দেয় তাহলে মনে করবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2 বছরের আমার শাসনের কার্যকলাপে রাসূল নারাজ হয়ে গেছেন। আল্লাহর রাসূলের পাশে শুয়াইও না, অন্য কোন জায়গায় আমারে শুয়াইয়া দিও। রাসূল নারাজ থাকা অবস্থায় আমি আবু বকরকে রাসূলের পাশে শুয়াইও না। হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমরা জানাজার নামাজ পড়ে নবী রাসূলের রওজার পাশে যখন লাশটা নিয়ে ডাক দিলাম, সালাম দিলাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার হিজরতের সাথী, আপনার দুনিয়াতে প্রধান সাথী, আপনার শ্রদ্ধেয় শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এসেছি, অনুমতি যদি দেন আপনার পাশে শোয়াবো, আর না হয় দূরে কোথাও নিয়ে দাফন করে ফেলবো। হযরত আবু বকর, ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এমনি আমরা কবর থেকে আওয়াজ আসতে শুনেছি, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। রে ওমর, ও আলী, আমার আবু বকর কই? আমাকে জিজ্ঞাসা করতে হবে না, আমার পাশে শোয়া দাও। আদখিলুল হাবিবা ইলাল হাবিব, তার হাবিবকে হাবিবের কাছে শোয়া দিবে, বন্ধুকে বন্ধুর কাছে শোয়া দিবে। এতদিন ছিল আবু বকর দুনিয়ার সাথী, হিজরতের সাথী, এখন থেকে হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী। আমার লক্ষ্য করে দেখুন, শুধু তা না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুয়ে পড়লেন। এই মাস আরবি মাস হিসাবে এই মাসটার নাম হলো মুহররমের মাস। কোন মাস? মুহররমের 1 তারিখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। নামাজরত অবস্থায় তাকে শহীদ করা হয়েছিল এক অগ্নি পূজারী, যার নাম ছিল আবু লুলু। সে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন ওমরকে শহীদ করার জন্য। আর ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করতে পারবেন না, যেহেতু আল্লাহ তার হেফাজতকারী, কিন্তু উনি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিকা ওয়া ওয়াফাতান ইলা বালাদি রাসূলিকা। আয় আল্লাহ, আমি ওমর আর দেশ চালাইতে পারি না, আমার হাড্ডি নরম হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, খোদা গো, এখন তোমার রাস্তায় আমারে শহীদ হওয়ার তৌফিক দান করো। একটু জোরে কর না। আর আমার মরণ দিও, ওয়া ওয়াফাতান ইলা বালাদি রাসূলিক,
আমাকে রসুলের শহরে মরণ দিও, অন্য কোন শহরে আমার মরণ দিও না। যদি অন্য শহরে মরণ হয় সেখানে দাফন করে ফেলবে। আমি চাই আমার মরণটা যেন মদিনা শরীফে হয়, আর আমার মৌতটা যেন আল্লাহর রাস্তায় শাহাদাতের মরণ নসিব হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় শহীদ হওয়ার জন্য তুমি আমারে কবুল করে নাও। এইভাবে যখন দোয়া করলেন, মহান আল্লাহর দরবারে হযরত উমরের দোয়া কবুল হয়ে গেছে। আর জোরে কন্যা আর না, ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার জন্য বহু ষড়যন্ত্র করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। কি হয়েছে? ব্যর্থ হয়েছে। হইলে তেমনি দুইশে যখন আর যখন তখন রোম এবং পারস্য দুইটা মহাশক্তি। এই দুই মহাশক্তি হয়, এক বেডা উমর শুকনা রুটি খায়, আর পাঞ্জাবির মধ্যে 18টা তালি দিয়ে চলে। কিন্তু এই বেড়া না কোনো আধুনিক কোন যন্ত্রপাতিও আছে, তার দাহরে আমরা পেশাব পায়খানা চলে যাই। এই লোকটারে না মারতে পারলে আমরা শান্তি পেতাম না। মারতাম কেমনি? ষড়যন্ত্রের মাধ্যমে থেকে হত্যা করতাম। তারা রুদ্ধদ্বার বৈঠক করিয়া সিদ্ধান্ত নিছে, রোম এবং পারস্য দুই দেশের অংশ, মানে বর্ডারের সাইডের দুইটা শহরে মিলাইয়া একটা রাষ্ট্র বানানো হবে। আর ওই রাষ্ট্র তারে দেওয়া হইব, এই জায়গাটা তারে দেওয়া হইব যে উমরে মাইরে দিবে। এই সিদ্ধান্ত নিয়ে তারা লোক তালাশ করতেছে। এক লোক বলল, আমি 1000 সৈন্যের মোকাবেলা করতাম পারি। আপনারা যদি কাগজ লেখকে আমার দলিল পত্র করে জায়গাটা দিলেন, তাহলে এই দায়িত্ব আমি। তাকে কাগজ করে লিখিত করিত দেওয়া হয়েছে, উমরকে মারা দিতে পারলে এই জায়গার মালিক তারে বানানো। সে 3 মাস পর্যন্ত স্পেশাল ট্রেনিং দিছে কেমনে রাষ্ট্রপ্রধান রে মারণ লাগে। রাষ্ট্রপ্রধান মারণ আর আমারে মারণ এক সমান হোক, বেশ সমাধান না। আমরা তো যে কোনো জায়গা চাইব, আর রাষ্ট্রপ্রধান তো সব জায়গা যথায় তথায় অরক্ষিত অবস্থায় হওয়া যাবে না। সুতরাং তিনি 3 মাস পর্যন্ত স্পেশাল ট্রেনিং দিছে রাষ্ট্রপ্রধান রে কেমনি মারণ লাগে। আর তরবারির মধ্যে বিষ মিশ্রিত কইয়া টুপি লাগাইছে, লম্বা দাড়ি লাগাইছে, লাগাইয়া ইসলামী পোশাক কইয়া মদিনার বর্ডার দিয়ে ঢুকছে। এখান থেকে বোঝা যায় যুগে যুগে ইসলামের ক্ষতি করার জন্য ইসলামের লেবাস পইরা ওই ক্ষতি করে। আর তো জোরে এখন না, যেমন বিভিন্ন জায়গায় বোমা ফুটাইয়া দেওয়া, যথায় তথায় মানুষ মেরে দেওয়া, এটা তো ইসলামের শিক্ষা নয়। আর তো জোরে এখন না, ঠিক নেই। কিন্তু অনেক সময় দেখা গেছে ইসলামের লেবাস লাগাইয়া মুসলমানের নাম ধরাই এই কামগুলো করতেছে। এর দ্বারা মুসলমানের লাভ করতেছে না ক্ষতি করতেছে? আর তো জোরে এখন না। সুতরাং ইসলাম মুসলমান কখনো এই প্রশিক্ষণ, এই ট্রেনিং, এই শিক্ষা দেয় না। তো লক্ষ্য করে দেখেন, ঢুকছে আর তার মুখের মধ্যে জবানের মধ্যে জানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ঢুকে ওই এক মুসলমানের সাথে দেখা হয়েছে। তারে জিজ্ঞাসা করে, আপনাদের বাদশা যে, ওনার বাড়ি রকম না। তো ওই সাহাবী জিজ্ঞাসা করে, আপনি যে জিজ্ঞাসা করলেন বাদশাহ, আপনি কি মুসলমান নন? খুঁজি মুসলমান। তো মুসলমান হইলে বাদশাহ জিগাইলা এখানে? বলে, ভাই আমি নতুন মুসলমান হয়েছি, এখনো সব শিখছি না। তো ওই সাহাবী কয়, বাদশাহ কইও না, মুসলমানের বাদশাহ হয় না, মুসলমানের আমিরুল মুমিনিন হয়। আমরা বাদশাহ হইল আল্লাহ, সার্বভৌমত্বের মালিক, পৃথিবীর মালিককে। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের একজন খলিফাতুল মুসলিমিন হয়, আমিরুল মুমিনিন হয়, কিন্তু বাদশাহ হয় না। কো ভাই আমি তো নতুন মুসলমান হয়েছি, তা ওখানে হয়েছি না। আচ্ছা যাও, সাল্লাম। আচ্ছা উনার রাজপ্রাসাদ কোনটা? আবার দিব রাজপ্রাসাদ। ও ভাই আমি তো আগে কিছু নতুন মুসলমান হয়েছি, তা ওখানে সকল শব্দ শিখছি না। মুসলমান যিনি রাষ্ট্রপ্রধান হন, তিনি আর দেশের নাগরিকের টাকা, খাওয়া, লেবাস, পোশাকের মধ্যে কোনো বেশ কম থাকে না। দেখা দেখা সুবহানাল্লাহ কইতেন না? মুসলমানের যিনি রাষ্ট্রপ্রধান হবে,
তার খাওয়া দাওয়া লেবাস গাড়ি বাড়ি সবগুলো সাধারণ নাগরিক মানে মধ্যবর্তী নাগরিক, আর তার মধ্যে কোনো বেশ কম নাই। ওনার রাজপ্রাসাদ নাই, বাংলা একটা গড় আছে কয়টা। উনি যে বিচার আচার করে এই এজলাসটা সিংহাসন রকম এখন খবর লইতেছে কোন হামলা করতে। উনি কয় ওনার তো এইরকম শাহী কোন এজলাস নাই, মসজিদের মিম্বর দেখা ওই মিম্বর হইল ওনার এজলাস। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আমি এখন ওনারে ফাইম কই একটু সাক্ষাৎ করতাম আসলাম। ওই সাহাবী আকাশের দিকে তাকাইয়া কয় আমার মনে হয় পাশে একটা বাজার আছে, ওই বাজারের পাশে একটা বাগান আছে, এই বাগানের কোন একটা গাছের নিচে উনি ঘুমাইছে। তো আগন্তক লোকটা জিজ্ঞাসা করে আপনি আসমানও ছায়া কইলা কেন? এইখানে লেখা আছে নাই? কোন লেখা নাই, আমরা তো ওই যুগে তো গড়ি নাই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাত্রে ঘুমান না, শুধু দিনের বেলা 1 ঘন্টা ঘুমায়, তাও নবীর সুন্নত হিসাবে। নবী দিনের বেলা যেই টাইমে ঘুমাইতেন উনি ওই টাইমে ঘুমায়। আর তো জোরে কর না। সুতরাং ওনাকে যদি পাইতে হয়, আমি আসমানের দিকে চাইলাম, সেখানে গড়ি যেহেতু নাই, সূর্যের দিকে ছায়া দেখলাম, সূর্যটা কই আছে। তাকায় দেখি যেই টাইমে উমর ঘুমায় এই টাইম ওই গেছি। কতক্ষণ আগে আমি উনার বাজারে দেখেছি আইবার সময় উনি দুধের মার্কেটে দুধ পরীক্ষা করতেছে, দুধের মধ্যে পানি দিছে কিনা। আমরা সমাজে দেখছি না দুধের মধ্যে পানি দেওয়া যাবে, আর ওখানে আসেনি গুড়াইয়া মারে, গুড়াইয়া মারে, গুড়াইয়া মারে মানে একবারে দেখা যায় ড্রামের মধ্যে পানি তৈছে আগে, এরপর দুধ ডালে। জিজ্ঞাসা করলো ইতা করলো ওখানে, আমি তো হিসাবের কাছে মরি দুছি ভর্তি কে হুজুর আমার কাছে, দেখ তুই তো দুধের ব্যবসা করো, দুধের মধ্যে হলাম পানি দিস না। এর লেগে হুজুরের কথা মানি, দুধের মধ্যে আর পানি দেয় না, এখন পানির মধ্যে দুধ দেই। দুধের মধ্যে পানি দেওয়া আর পানির মধ্যে দুধ দেওয়ার মধ্যে বেশ কম কতটুকু, খাম তো একটাও। আর শুধু এখন ঠিক কিনা আমরা দেশে একবারটা করছি কিতা, চৈত্র মাসও আমরা এখানে খুব একটা অভাব থাকে, কথা বুঝেন না? তো এখন সংসার কেমনে চালাইতো হেরার কোনো বুদ্ধি নাই। শেষে বউর সাথে গিয়ে রাগ দেখাইয়া আন্ডি বাতিল ভাঙ্গিয়া তুমি তোমার বাপের বাড়ি যাও, আমার বাড়ির জায়গা নাই। আর বাচ্চারার কাছে গিয়া তোরা নানার বাড়ি যা, আর আমি আমার শ্বশুর বাড়ির যাই। শুনতে শোনা গেছে 3 রকম। বউরা হয় তোমার বাপের বাড়ি যাও, বাচ্চারা হয় তারা নানার বাড়ি যা, আমি আমার শ্বশুর বাড়ি যাই। বাড়ি 3টা হয়েছে, কিন্তু আসলে তো জায়গায় একটাও। যেরকম ঠিক কিনা নামে যদিও 3টা, খামে একটাও। তো দুধের মধ্যে পানি দেওয়ান আর পানির মধ্যে দুধ দেওয়ান, নাম 2টা, খাম গুড়ায় আমার। তো উমর রাদিয়াল্লাহু আনহু নিজে পরীক্ষা করতেছেন। আমার মনে হয় এই টাইমের ভিতরে উনি বাড়িতে যাওয়ার টাইম হবে না, উনি কোন একটা গাছের নিচে ঘুমাই গেছে। তখন আগন্তক লোকটা হয় আমিরুল মুমিনিন, যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়, যার দাবরে তাম পৃথিবী কাঁপে, আর সে গাছের নিচে মিলে ঘুমাই রয়েছে। কি আশ্চর্য কথা। আচ্ছা যাই দেখি গে, ঠিকই গিয়া দেখে গাছের নিচে মরুভূমির বালুর মধ্যে ওনার বালিশ হইল হাত, আর বাহ হইয়া ঘুমাই দিছে। গাছের ফাঁকে ফাঁকে যে সূর্যের আলো লাগে, এতে গাইমিয়া পানির ফুটা বালু পড়তেছে, কিন্তু উনি ঘুমাইতেছে। এই অবস্থা দেখা হয় এমন অরক্ষিত অবস্থায় উমর ফিরে রইল, কোন সিকিউরিটি গার্ড নাই। উমর উনার নাম। তখন দূর থেকে দাঁড়াইয়া ওমর, বুঝতে পেরেছি আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের সিকিউরিটি লাগে কেন? তারা জনগণের অধিকার দিতে পারে নাই, এই জন্য জনগণ দিয়া তার বিশ্বাস নাই। ওমর
তুমি দেশের জনগণের অধিকার দিয়েছ, এই জন্য সিকিউরিটি গার্ডের কোনো প্রয়োজন নাই, গোটা দেশবাসী তোমার সিকিউরিটি গার্ড হয়েছে। যাই হোক, মারিলে আমি তো রাষ্ট্রপ্রধান দরকার, এবারের না মারতালে তো আমি জায়গার মালিক হইতাম না, মারিলে। হঠাৎ করে তাকায় দেখে উমরের পায়ের কাছে একটা বাঘ বসে লেজ দিয়া মশা মাছি দৌড়ায়। এই দৃশ্য দেখে কয় সুবহানাল্লাহ, এদিকে আর একটু আগ গিয়ে উমরকে দেখার সাথে সাথে তার অন্তরের মধ্যে এমন ভূমিকম্প আরম্ভ হয়েছে, আল্লাহ উমরের মধ্যে এমন একটি প্রভাব দিয়েছিলেন, যে কোনো সাহসী লোক উমর দেখলে হ্যাঁ না কাঁপা থাকতো না। এমনকি ওই যুগে আমরা বাংলাদেশে বাচ্চারা না ঘুমাইলে মা ডর দেখায়, ঘুমাও ঘুমাও, ওই যে পাগল আইতাছে, ঘুমাও ঘুমাও, ওই যে মেঘকে আইতাছে, আর কতটা হয়, ঘুমারে ঘুমারে। ওই যুগে বলতো ঘুমাবি না উমরে ডাক দিমু। বাচ্চারা চোখ বন্ধ হইতো, ঘুমাই গেছি ডাক দিয়েন না। আমরা বাংলাদেশে বাচ্চারা রাত্রে ঘুম থেকে উঠাইয়া মা নিয়ে বাইরে পেশাব করে আনে, এই দৃশ্য আপনারা জানা আছে কি? আর তো যখন জানা আছে, তো আমি বাড়ি নিলে পেশাব করতে চাই না, খালি মূর্ছা লয়, ফেরক করে না। এর কারণ বিছনা তত নরম, বিছনা ঘুমাইয়া ঘুমাইয়া পেশাব করো, কত আরাম। তুই ওই সময় তাড়াতাড়ি পেশাব কর, নাহলে হাগল আইতেছে, কুত্তা আইতেছে, শিয়াল আইতেছে, বাঘ আইতেছে, এটা কয়। ওই যুগে বলতো পেশাব করবি না উমরে ডাক দিমু, এমনি আর ডাক দিয়ে না, পেশাব করে দিছি তো। এমন প্রভাব আল্লাহ উমরকে দিয়েছিলেন। এখন উমরে দেখার সাথে সাথে তার সমস্ত শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়েছে। তো এক কদম আগুয়ায় আর আরেক কদম ডরে করলামে ফিসের দিকে যায়। এরকম করতে করতে তার 1 ঘন্টা শেষ হয়ে গেছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু 1 ঘন্টা ঘুমান। ক ঘন্টা? যদি কোন মানুষ একটা তদবির হইয়া দেয়া যায়, আল্লাহর রাসূল বলেন, ওমর তুমি এমন এক ব্যক্তি যাকে দেখলে মিস্টার ইবলিসও ভয় করে। তুমি যে রাস্তা দিয়া যাও শয়তানি রাস্তা দিয়া যায় না। এর লাগে একটা তদবির হইয়া দিয়া যায়, যারা ভয়াবহ স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে, আঙ্গুল দিয়া আইন মিম রা লেখা, এরপরে রাদিয়াল্লাহু আনহু লেখা তুইবেন, নাহলে উমর তো কত উমরই আছে, সুজোর এখন না, কিন্তু লিখবেন আইন মিম রেখা, এরপরে রা দুয়াজ লেখা তুই, বুঝা যায় তো এটা উমর রাদিয়াল্লাহু আনহু। এই আমরা দেশের উমর আলী না, মাজুর এখন ঠিক না। কিতাবে লেখছেন যদি কেউ উমর রাদিয়াল্লাহু আনহু নামটা বুকের মধ্যে লেখা ঘুমায়, আর খারাপ স্বপ্ন দেখতো না, শয়তানের কাছে আয় না। আর তো জোরে বলল সুবহানাল্লাহ। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 1 ঘন্টা ঘুমান, উনার ঘুম ভাঙি গেছে। ঘুম ভাঙছে পরে চোখের মধ্যে ঘুম থেকে উঠতে এইভাবে একটা মদ দেওয়ান সুন্নত দিলে ঘুমের যে একটা চোখের মধ্যে ছাড়ে না। 5টার সময় যাইতাম, ঘুমাইছে 1টার সময়, এখন কেমনে গিয়ে ডিউটি যাইতাম, ছাড়ে না, ঘুমটা খাটি যাই। উনি যেই মাত্র এমনি চোখ খুললে চাইছে, অতক্ষণ তো উবাইয়া খারা কাঁপছি, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে তাকে উঠাইলেন, উঠে বলে, রে প্রতীক, চিনি না তোমাকে, বলো দেখি তোমার পেটে কোনো খিদা আসেনি? যদি খিদা থাকে আমার কাছে বলো, আমি বলে আমি এই দেশের রাখাল, তোমার খাবারের ব্যবস্থা আমি করব। লোকটা পারস্য ভাষায়, ফার্সি ভাষায় কথা বলে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভাষা বুঝেন না, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথা বুঝেন না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করেন, রে পথিক,
তোর কোনো বিমার আছে কি, কোনো অসুবিধা যদি তাকে আমার কাছে বলো, আমি তোমার ব্যবস্থা করে দিব, আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করব। লোকটা বার্ষি বানায় কথা বলেন, উনি বুঝেন না। তখন কাগজ বের করে দেখালেন, কিন্তু তিনি কাগজও বুঝতেছেন না এটা কিসের কাগজ। তখন তরবারির উল্টা পিঠ দিয়ে এমনি দেখায়, ওমর তোমাকে হত্যা করার জন্য আমি এসেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে হত্যা করে গেল। এবার বুঝতে পারলেন যে তিনি হত্যা করতে পারলে এই যে কাগজ, জমি সম্পত্তির মালিক হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেন, ও পথিক, আমি খাত্তাবের বুয়া ওমরের কোনো দাম নাই। আমি বকরির রাখাল ছিলাম, আমি উটের রাখাল ছিলাম, আমার কোনো ইজ্জত সমান ছিল না রে। আমার ইসলামী আমার সম্মান বাড়িয়েছে। এখন তুমি যদি আমাকে জবাই করে রাষ্ট্রপ্রধান হয়ে যাও, আমি উমরের একটুকু কোনো আপত্তি নাই। আমি মনে করলাম যে আমি উমরের কারণে একটা লোক কিছু উপকৃত হয়েছে, আমার তো কোনো দাম নাই, কাঁদিলাম। এই লোকটা কয়, আর স্মরণ দিয়েন না, আমার কালমা ভরাই দেন, আমি মুসলমান হইতাম চাই। তখন কালমা করে মুসলমান হইল। মুসলমান হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করা হইলো, অত বড় লোক তুই ছেড়ে দিলে কেন, ইসলাম ধর্ম গ্রহণ করলে কেন? বুঝলাম না। লোকটার দিকে তাকানোর সাথে সাথে আমার সমস্ত শরীরে ভূমিকম্প আরম্ভ হয়েছে। আর আমার যখন চোখ দিয়ে আমার দিকে তাকাইছে, তখন আমি তাকায়া দেখি উমরের চোখের মধ্যে এমন হাওয়ার, যেমন আল্লাহর কুদরতি চোখ দিয়ে আমার দিকে তাকাইছে। আল্লাহ ওয়ালাদের চোখের পাওয়ার অনেক দূর পর্যন্ত যায়। আর তো এখন সবাই সিরিয়াল জায়গা লাগাই যতগুলা আছে, একটু ছাড়তাম না, আপনারা মনে করেন না একটা সাইডে একটা যাইতেছে, সব লাইন সিরিয়াল ঠিক থাকবো। এখন লক্ষ্য করে দেখেন, বুঝাইতাম চাই উমরের আধ্যাত্মিকতার পাওয়ার কত দূরে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি স্বপ্নে দেখি, একদিন ঘুমাই দিছি, স্বপ্নে দেখি মদিনার মসজিদের মিম্বরে বসে রাসূল বয়ান করতেছেন, আর আমরা বয়ান শুনতেছি। এই মুহূর্তে একজন লোক আইছে, একজন মহিলা আইসা বলতেছে গেটের সামনে যে, কে আছেন মসজিদে, আমার খেজুর গুলো নেন। আমার পাকনা খেজুর, গাছের মধ্যে ফাঁকনা খেজুর, পাকছে নতুন গাছ আর নতুন ফল ধরছে, আমি রসুলের জন্য নিয়ে আইছি, রসুল যেন খায়, আর এই খেজুর গুলো যেন অন্যদের মধ্যে বন্টন করে দেয়। এমনি রসুল বলেন, আলী ওই মহিলার খেজুর গুলো আনো। তো হযরত আলী বলেন, আমি গিয়ে খেজুর গুলো আনলাম। বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে। তো আইনা রসুলের কাছে রাখলাম। রসুল একটা খেজুর উঠাইয়া আমার হাতে দিলেন। আমি মুখে দিয়া দেখি গাছ ফাঁকনা খেজুর, তো খুব মজা, খুব মিষ্টি। মনে মনে চাইছিল আরেকটা যদি রসুল আমারে দিতেন, কিন্তু রসুলের কাছে কেমনে কইতাম আরেকটা দেন, এটা তো হাত পাতাম পারি না। মনে মনে রইল আকাঙ্ক্ষা। ঘুম ভেঙে গেল। মসজিদে গেলাম, গিয়া দেখি হযরত উমর মিম্বরে বইয়া ওয়াজ করতেছে, আমিও এক সাইডে বসলাম ওয়াজ শোনার জন্য। এমনি দেখি একজন মহিলা দরজার সামনে এসে বলতেছে, কে আছেন? আমার গাছ পাকনা, প্রথম গাছের খেজুর পাকছে, আমি নিয়ে আসছি, আমিরুল মুমিনিন উমরকে দেন, উনি যেন নিজেও খায়, সাথীদের মধ্যে বন্টন করে দেয়। এমনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, উমর আমাকে লক্ষ্য করে বলেন, আলী খেজুরটি আন। হযরত উমর আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খেজুর আনিয়া আমিরুল মুমিনিন উমরের সামনে রাখলাম। তখন তিনি একটা খেজুর উঠাইয়া সর্বপ্রথম আমার হাতে দিলেন। আমি মুখের মধ্যে দেখি গাছ পাকনা, বড় মজা। এমনি কইলাম আরেকটা লইলাই। বললাম, উমর আরেকটা দিলে ভালো হয়, যেহেতু বড় গাছ পাকনা। এমনি উমর ডাক দেয়া কয়, ও আলী, রসুল তোমার কয়টা দিছেন? একটা দিছে। আল্লাহ রসুল যদি একটা দেয়া থাকে, আল্লাহর কসম আমি উমর তোমাকে দুইটা দেওয়ানের অধিকার আমার নাই। যেই মাত্রই কথা বললেন, হযরত আলী চোখ উল্টাইয়া কয়, স্বপ্নে কি তা হইছে না হইছে তাই হইতে পারে কেমনে? তো জিজ্ঞাসা করে, আপনি কি গায়েব জানেন? আপনি কি গায়েব জানেন? তখন তিনি বলেন, গায়েব জানি না, কিন্তু আল্লাহ ওয়ালারা অনেক দূর দেহে। আর তো জোরে কর না। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আধ্যাত্মিকতার চোখের ভাওয়ার কি পরিমাণ, হিবরা দেখে কয়, আমি যেমন দেখি আল্লাহর কুদরতি চোখ দিয়ে আমার দিকে চাই রইছে, কালিমা করে মুসলমান হয়ে গেছে। এখন ডাক দিয়া কয়, আমার সিকিউরিটি গার্ড হিসেবে রাখেন, যেহেতু আমি 1000 সৈন্যের মোকাবেলা করতে পারি, যেহেতু আমি স্পেশাল ট্রেনিং দিয়েছি, আমাকে আপনার সাথে রাখুন, আমি ওয়াদা দিলাম আপনার সিকিউরিটি গার্ড হয়ে থাকবো। হযরত উমর বলেন, সিকিউরিটি গার্ডের কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ কোরআনে বলছেন, তোমরা যদি আমাকে রব মেনে
মেনে ইস্তেকামতের সাথে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া তার বান্দার সিকিউরিটির ব্যবস্থা করে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে যখন দোয়া করে লইছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া ওয়াফাতান ইলা বালাদি রাসূলিক, এই দোয়া যখন করছেন আল্লাহ দোয়া কবুল করে ফেলছেন। আর এর কারণেই ওই অগ্নি পূজারী আবু লুলু সাকের লাইনও দাঁড় করাইছে, মুসল্লির সাথে লাইনও দাঁড়িয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ আরম্ভ করলেন, ইমাম তিনি, কিন্তু দেখা গেল পিছন দিক থেকে তার খঞ্জর দিয়া, তার একটা বর্ষা দিয়ে এমন জোরে পিছন থেকে আঘাত করছে যে আঘাতের সামনে দিয়ে ছিদ্র হইয়া নারী বুড়ি সহ সামনে বের হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে এক হাত দিয়া চাপ দিয়া ধরলেন, নামাজের বিছনায় পড়ে গেলেন। পিছনে দাঁড়ানো ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে টান দিয়া ইমামতির জায়গা টান দিয়ে এনে আদায় ইশারা দিলেন, নামাজ চালাইয়া যাও। একটু জোরে কন্যা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছেন। যেই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়িয়েছেন, যেই বিছনায় দাঁড়াইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়িয়েছেন, সেই নামাজের মুসল্লা উমরের রক্তের দ্বারা লাল হয়ে গেছে। সাহাবীরা কেমন সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পড়ে আছেন, গড়াগড়ি করতেছেন, কিন্তু সাহাবীরা নামাজ ছাড়ে না, নামাজ পড়া আরম্ভ করেছেন। নামাজ কমপ্লিট করে তখন তাকে ধরলো, গ্রেফতার করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার সবচেয়ে বড় ডাক্তার এসে যখন ওষুধ দিলেন, কিন্তু ওষুধের ডোজ মুখে দিলে ওই ছিদ্র দিয়া বের হয়ে যায়। তখন তিনি বললেন, আমাকে চিকিৎসার আর দরকার নাই, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যার নাম আব্দুল্লাহ, তাকে পাঠাইলেন আম্মাজান আয়েশা, তিনি হলেন গোটা উম্মতের মা, তিনি আম্মাজান, যিনি আমার মা। যাও গিয়ে বলো, আমার জীবনের আকাঙ্ক্ষা, আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া, আল্লাহর নবীর কাছে একটি কবরের জায়গা বাকি আছে, ওই জায়গাটা যেন আমি ওমরকে দান করে দেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন আসলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আম্মাজান, শুনুন, আমার আব্বার শেষ আকাঙ্ক্ষা, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত আলোড়ন সৃষ্টি হয়ে গেছে উমর আহত হওয়ায়, কিন্তু এখন দেখা যায় আমার আব্বা বিদায় হয়ে যাবেন, ওসিয়ত করেছেন ওই জায়গাটা যদি আল্লাহর নবীর পাশে দিতেন, যে এই জায়গাটা খালি আছে, শুধু একটা কবর দেওয়া যাবে, এতটুকু জায়গা খালি আছে, এছাড়া আর কোনো খালি জায়গা নাই। জায়গার মালিক হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তামাম পৃথিবী যদি একদিকে রাখা হয় আর ওই কবরের জায়গাটা যদি একদিকে রাখা হয়, তামাম পৃথিবীর চাইতে ওই কবরের জায়গাটার দাম বেশি। আমি আয়েশার আকাঙ্ক্ষা, ওই জায়গায় আমি শুইব, কিন্তু আমি কাউকে দিব না। আমি যদি তামাম পৃথিবীর মালিক হইতাম আর তোমার আব্বা দরখাস্ত করতেন, তামাম পৃথিবী দিতে পারি, কিন্তু ওই জায়গা দিতে পারি না, যেহেতু আমি আয়েশার আকাঙ্ক্ষা, বিশ্ব নবীর পাশে আমি আয়েশা চিরদিনের জন্য শহীদ হব, এই জায়গায় আমি শুনবো, এই জায়গায় আমার আকাঙ্ক্ষা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হইয়া রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ যাইতে না যাইতেই তিনি সংবাদ পাঠাইলেন, গিয়া বললেন, যাও গিয়া কও আব্দুল্লাহ ইবনে ওমরকে আসার জন্য। তিনি আবার আসলেন, আসার পরে বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেছেন আর বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি তোমার আব্বার জন্য ওই জায়গাটা ওয়াকফ করে দিলাম, দিয়ে দিলাম, যাও নিয়ে যাও। আর তিনি জোরে জোরে কাঁদতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আম্মাজান, প্রথমে আপনি নিষেধ করে দিলেন, এখন আবার দিয়ে দিলেন, কাঁদতেছেন, কারণটা কি? নিষেধ করার পরে একটা কথা আমার স্মরণ হয়ে গেল, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যদি বলেন, আয়েশা গো, তুমি না উম্মত জননী, উম্মতের মা, ওমর তোমারই সন্তান হয়ে একটি জায়গার জন্য আবদার করেছিল, তুমি একটু জায়গা দিতে পারলে না, তুমি কিসের মা হলে? কিয়ামতের মাঠে বিশ্বনবীর সামনে আমি কি জবাব দিব? এই কারণে আমার সবচেয়ে মহব্বতের জায়গা উমরের জন্য আমি দান করে দিলাম।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথমে পাঠাইয়া আবার পিছনে দৌড়ে লোক পাঠাইলেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে গিয়ে বলো জায়গা লাগবে না, উনি যেন প্রস্তাব না দেয়। কেন বলে আমার একটা কথা ইয়াদ হইছে। কি কথা বলে আমি এখনো রাষ্ট্রপ্রধান, আমি এখনো আমিরুল মুমিনিন, প্রাণ যাওয়ার আগ পর্যন্ত তো আমি ক্ষমতায় এখনো আমার আছে। এখন ক্ষমতা থাকা অবস্থায় আরেকজনের জায়গা যে আমি প্রস্তাব দিলাম, এটা তো আমার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার হইতে পারে। আমার ক্ষমতার বলে জায়গা দখল করেছি, কিয়ামতের মাঠে যদি আমি আসামির কাঠগড়া হয়ে যাই, সুতরাং আমার ছেলেকে গিয়ে বলো জায়গার প্রস্তাব দিতে হবে না, ফিরে আসার জন্য। কিন্তু প্রস্তাব নিয়ে যেতে যেতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা ওনার জায়গা আপনার জন্য ওয়াকফ করে দিয়ে ফেলেছে। তো আল্লাহর নবীর পাশে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শোয়ার সুযোগ হয়ে গেল। এই তিনজন হাদিস কেমন বাস্তবায়িত হয়, আল্লাহ রাসূলের হাদিসের কথা কত সত্য যে এখনো আল্লাহ রাসূলের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসেননি, আতজোর না উমর আসেননি, কিন্তু যার গড়ের মালিক যিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনি কিন্তু শোয়ার সুযোগ হইছে না। জোরে কোন ঠিক না? ঠিক না? তাহলে এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও পৃথিবীর মানুষ, তোমরা একটু বিবেচনা করো, একটু চিন্তা করো, একটু তোমার যে সাধারণ জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে একটু চিন্তা করো, সেই সত্তার সাথে, সেই আল্লাহর সাথে তুমি কিভাবে নাফরমানি করো, তার কথা অমান্য করো কেমনে। তোমার বডির অস্তিত্ব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন একটু নাপাক পানির থেকে এই সুন্দর অবয়ব আকৃতি তৈরি করে তোমার নাভির মধ্যে একটু মাটি সংমিশ্রণ করে এরপরে সুন্দর অবয়ব সুন্দর আকৃতি দিলেন। এই বডিটা আমার সুন্দর আকৃতি কে দিছেন? আর একটু জোরে এই যে এত সুন্দর, এখানে কে আমাদের কোনো হাত আছে, কোনো ক্ষমতা আছে? আমরা কি যারা নাকি 22 আঙ্গুল এটারে কি 20 আঙ্গুল কইরা আনবার মতো কোনো ক্ষমতা আছে? এই দেশেও এই আপনাদের এই আমেরিকা এবং ইংল্যান্ডে, হ্যাঁ ব্রিটেনের মধ্যেও অনেক সন্তান আপনার ডিজেবল, অনেক সন্তান প্রতিবন্ধী, এরা যে আসে, এটা কি সরকারের ক্ষমতা আছে যে এটা সোজা করার মতো ক্ষমতা কি সরকারের আছে? এখন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেমনি তেমনি বানাইছি, এখানে কারো কোনো হাত। আল্লাহ নিজে বলেন هو الذي يصوركم في الأرحام كيف يشاء। আল্লাহ বলেন আমার যেমন ইচ্ছা এমন ভাবে তোমাদের বানিয়েছি, এখানে কারো কোনো হাত নাই। সুন্দর অবয়ব হইল, সুন্দর আকৃতি হইল, চোখ হইল, নাক হইল, কান হইল, সবকিছু সুন্দর গঠন প্রকৃতি হওয়ার পরে মার ফেরের ভিতরে হইছে, এখন 4 মাস পর্যন্ত এটা মরা। এখন এই অবস্থায় যদি প্রাণ না দিয়া, রূহ না দিয়া আল্লাহ যদি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিতেন, আমার এই বডির কি কোনো দাম ছিল? আর একটু জোরে কম। এমন বডি সন্তান কি দুনিয়াতে আয় না? আর জোরে কোন আসে না? মরা বাচ্চা হয় না? হাত আছে, হাওয়া আছে, খান আছে, নাক আছে, চোখ আছে, কল্লা আছে, ঠ্যাং আছে, সব আছে, কোনো দোষ নাই, সব অঙ্গ প্রত্যঙ্গ আছে, নাই খালি শুধু জান। এমন সন্তান কি দুনিয়াতে আইসে না? তো আইলে পরে অন্যর কথা বাদ দিলাম, মা বাবা যেই মা এত কষ্ট করলেন, 10 মাস পর্যন্ত 9 মাস পর্যন্ত গর্ভধারণ করলেন, এত কষ্ট করলেন, কিন্তু এই বাচ্চাটা কি মা এই কথা কয় যে আমার বাচ্চা একদম মরা, এটা ফ্রিজের মধ্যে রেখে দাও? বাবা এই কথা কয়নি যে দাও ফ্রিজের মধ্যে রেখে দাও, মাঝে মাঝে বছরে গিয়ে একবার সুমাদি মনে, উঙ্গা সুমাদি মনে, একটু মায়া কর মনে, এই কথা কইয়া কি কোনো সন্তানকে মা বাবা ফ্রিজের মধ্যে রাখে মরা বাচ্চা? আসলে এখন কেউ রাখে না, কোনো দাম নাই। এই পৃথিবীতে রোজ সারা যদি দুনিয়াতে আসতাম, তাহলে আমার মার কাছেও আমার কোনো দাম নাই, আমার বাবার কাছে কোনো দাম নাই, ফেরত দিলায় আবার মাটির তলে নিয়ে রেখা দেয়, নাই এই সন্তানের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর নারী পুরুষ, ও পৃথিবীর মানব গোষ্ঠী, একটু বিবেচনা করো, তোমার জিন্দেগি যদি না থাকে তোমার কি দাম ছিল? সুন্দর বডি দিয়ে যদি পৃথিবীতে পাঠায় দিতাম, তোমার মা তোমাকে গ্রহণ করতো না, আব্বা তোমাকে গ্রহণ করতো না। আমি আল্লাহ এত সুন্দর বডি তৈরি করে তার ভিতরে রূহ দিলাম, আত্মা দিলাম, প্রাণ দিলাম, জীবন দিলাম। যেই আল্লাহ তোমাকে জীবন দিল, এই আল্লাহর জীবন পাইয়া পৃথিবীতে এসে মহান আল্লাহকে তুমি কেমনে ভুলে গেলে? জোরে কণ্ঠে খেয়ে
আমরা আল্লাহকে বলে গিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর বডি দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে, এর ভিতরে একটি জীবন দিলেন। জীবন নিয়ে পৃথিবীতে আসার পরে আল্লাহ আশ্চর্য শব্দ ব্যবহার করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাজ্জুবের শব্দ ব্যবহার করেছেন। কাইফা তাকফুরুনা, কিভাবে, কেমনে? যেমন আমরা ওই বেলা তুই তো আমেরিকা আসলে না রে, আমার হুয়া বানাইয়া তোরে আনছিলাম। এখন ঠিক না, ঠিক না, আমার হুয়া বানাইয়া বেলা আমেরিকা আইলাম, আর আইয়া ওখন তুই আমার চিনো না, মানুষ না আমার। এটা কেমনে রে, এটা কেমনে এটা কেমনে করলে রে? জোরে কোন ঠিক না, ঠিক না। এটা যদি আপনি কইতারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে তুমি এমন জঘন্য অপরাধ করলে? তোর তো কোনো এই বডি ছিল, বডির ভিতরে আমি আল্লাহ যদি প্রাণ না দিতাম, জীবন যদি তোরে না দিতাম, তুই পৃথিবী গিয়া আলু বাতাস দেখার নসিব হইতো না। পৃথিবীতে গিয়া মা বাপ আত্মীয় স্বজন কেউ পাইছে না, তোমাকে ফেরত দিয়ে দিত। আমি আল্লাহ তোমার ভিতরে রূহ দিলাম, আত্মা দিলাম, জীবন দিলাম, লাইফ দিলাম। জোরে কোন ঠিক না, ঠিক না। লাইফটা আবার এমন ভাবে দিলাম, অসুবিধা হইতাছে? তাহলে লক্ষ্য করে দেখেন, মাশাআল্লাহ। এখন লক্ষ্য করে দেখেন। আচ্ছা দেখেন, চোখ খুললা নিতে পারবো নি? আচ্ছা একটু লক্ষ্য করে দেখেন না, মারতেন না। মানুষের অনেক সময় বিষের দুঃখ থাকলে সে জজবা বেশি আয়, মাজুর এখন ঠিক কিনা। এটা আপনি আরেকজনের দুঃখ সময় হাসতা না, মাজুর এখন ঠিক কিনা। এবার তো দুঃখ ভাইয়া কইতাছে, আপনি যদি আবার এমন দুঃখ পাইন তখন বুঝবা, এলিগা ইয়ে করতে না। তো এখন লক্ষ্য করে দেখেন, আমার চোখ খুললে নেওয়ানের সম্ভাবনা, একজনে যদি ডাকাইতে সুর ডাকাইতে ধরে আমার চোখ খুললে নিয়ে গিয়ে নিতার বনি, চোখ খুললে নিতারতো না। আপনার এইটা আশ্চর্য কথা কইলা, চোখ খুললে নিতার তো ডাকাইতে খুললে খুললে লই যাব কি ন্যায় নাই রকম। আচ্ছা আমার ভিতরের কিডনি পর্যন্ত খুললে লইয়া যাবে, যখন ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে এমন ভাবে ভিতরে দিয়ে দিলেন, নাইলে হাইজেক কইরা আমেরিকার পক্ষ থেকে রূহ হাইজেক করাইয়া, মানুষে মারাইয়া রূহ আইনা, বড় বড় লিডাররা হেরার একটা রূহ সাথে আর একটা ফ্রিজ আইনা জমা করে রেখে দিব, ইডার মিয়া শেষ হইলে হিডাইনা লাগাই দিব। এই কইরা 1000 বছর বাঁচবো আর মরতো না। আমার আল্লাহ, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রূহটাকে ফিট করে দিলেন, ভিতরের ভিতরে জীবনটাকে আমার দেহের ভিতরে মাথার থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গার ভিতরে আল্লাহর রূহ দেয় নাই। রূহ আমার চুলের গুড়িতে আছে, রূহ আঙ্গুলের মাথা তো আছে, আমার পায়ের মধ্যে রূহ আছে। এই জন্য রূহ আছে বলে আঙ্গুল লড়ে, রূহ আছে বলেন ফাতি মারি, রূহ আছে বলে জিহ্বা নড়ে, সব জায়গায় রূহ। আল্লাহ বলেন এমন জায়গায় তোমার রূহটাকে আমি দেহের মধ্যে ফিট করে দিলাম, পৃথিবীর কেউ কিয়ামতের আগে আইলে আমার কাছে এইতো, কিন্তু পৃথিবীর কেউ তোমার রূহ নিতে পারবে না। আমরা রূহ আজরাইলে অতীতে অনেক মানুষের নিছেনি, আমরা নিবনি। তো তো বোঝা যায় নেওয়ানের মতো একটা কিছু আর দুটো এখন না আসেনি। আজরাইলে যখন কান্দা সিরা রুল হয়ে যায়, কিন্তু তোর রুবির একটা আছে, আজরাইল নিতে পারে কিন্তু বুশে নিতে পারবে না, ওবামা নিতে পারবে না, বাংলাদেশের প্রেসিডেন্ট নিতে পারবে না, ভারতের প্রেসিডেন্ট নিতে পারবে না, আবার ইংল্যান্ডের ব্রাউন তিনি নিতে পারবেন না, পৃথিবীর কেউ নিতে পারবে না। আল্লাহ বলেন আমি দিছি, আমি যেদিন আনবো এদিন কেউ ধরে রাখতে পারবে না, কিন্তু আমি রূহ দিছি, পৃথিবীর কেউ হাইজেক করে ছিনতাই করে নিতে পারবে না। ঠিক না, ঠিক না, রূহ নিতে পারে না। তাহলে এখন চিন্তা করেন, মাথার থেকে পা পর্যন্ত আল্লাহ বলেন এমন জায়গায় তোর রূহটা এমন ভাবে দিলাম, দুইটা জায়গার সাথে আবার সম্পর্ক রূহের বেশি। কয় জায়গায়? কিন্তু মাথার থেকে পা পর্যন্ত সকল জায়গায় রূহ। মাত বুঝেননি? মাথার থেকে পা পর্যন্ত সব জায়গায় রূহ আছে, কিন্তু দুই জায়গার মধ্যে সম্পর্ক
বেশি। কোন দুই জায়গা? একটা হলো মাথা আর একটা হলো বাম স্তনের এখানে এই জায়গাটা। এই দুইটা জায়গার মধ্যে রুর সম্পর্ক বেশি। এই কারণে এই দুই জায়গায় আঘাত করলে মানুষ মারা যায়। বুঝাইতে পারছিনি? হাত কাটলেও মানুষ মরে না, পাও খাদি লাইলে মানুষ মরে না, চোখ খুলে নিছে কি মানুষ মরে না, জিব্বা খাদি লাইছে মানুষ মরে না। কিন্তু একটা ছুরি দিয়ে সেন্টার মতো এখানে যদি হাত মারে, দুই জায়গার সাথে রুর সম্পর্ক বেশি। আল্লাহ বলেন রুটা কেন দিলাম? রুটার জীবনটা এমন ভাবে দিলাম, কোন নাস্তিক যদি বলে, যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, তোমরা যদি এই কথা বুঝায় যে রু আল্লাহ নাই, তাহলে তাদেরকে জবাব দিবা তুমি কিভাবে? তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তোমার দেহের ভিতরে আমি আল্লাহ একটা রু দিলাম, মাথার থেকে পা পর্যন্ত সব জায়গায় রু আছে, কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানের চরম উন্নতির যুগে রু কোথায় আছে কেউ উদ্ঘাটন করতে পারেনি। আল্লাহ বলেন আসমান থেকে জমিন পর্যন্ত প্রত্যেকটা মাখলুকের ভিতরে আমি মহান আল্লাহ আছি। মাথার থেকে পা পর্যন্ত রু যেমন আছে, আসমান থেকে জমিন পর্যন্ত সব মাখলুকের ভিতরে আর যখন আসেনি, এখন রু যেমন আছে দেখানি জানা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর বিশেষ করে আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আনসারী সাহেবের ওয়াজ ভিডিও আপলোড করা হয়। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।